আজকে আবার চলে এলাম আপনাদের সামনে আমার গল্প নিয়ে। যেই গল্পগুলো সমাজভিত্তিক বা সমাজে হয়ে থাকে, সেই ডেলিকার সমাজে যেই কাণ্ডগুলো, যেই ঘটনাগুলো হয়, আমি চলে আসি আপনাদের সামনে সেই গল্প নিয়ে ছোট করে বলার চেষ্টা করি। আপনারা যারা আমার এই ভিডিওগুলি বা আমার এই কথাগুলি বা গল্পগুলি শুনবেন, দেখবেন, যাদের সামনে আমার এই ভিডিওটা পড়বে, অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন তবে আমি বলতে আরও আগ্রহী হব এবং আনন্দ পাব, এবং আপনাদের ভালোবাসাতে আমি এই চলে এলাম গল্পটা নিয়ে অনেক দূর আগানোর চেষ্টা করব। একমাত্র সোশ্যাল মিডিয়াতেই আপনারাই আছেন যেখানে আপনারা কমেন্ট অবশ্যই করতে পারেন। যেই ঘটনাগুলো ডেইলিকার ঘটনা, ডেইলি সমাজে হচ্ছে, দেখছি, শুনছি আর ভাবছি, সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমি চলে আসব আমাদের যে মলগুলি আছে, শপিং করি আমরা মলগুলিতে, সে মেগামার্ট বলুন, বিগ বাজার বলুন, স্মার্ট বাজার বলুন। আমাদের শিলিগুড়িতে অনেক কটাই স্মার্ট বাজার খুলেছে, অনেক বড়, যেখানে আমাদের বাজার করতে সুবিধে হয়, কারণ সেই স্মার্ট বাজারে যাবতীয় জিনিস পাওয়া যায়। স্মার্ট বাজারে আপনি একবার চলে যান, সেখানে আপনি সমস্ত জিনিস পেয়ে যাবেন, কোনো অসুবিধা হয় না। এই জন্য আমি 2-3 দিন পরে স্মার্ট বাজারে যাই এবং আমার যাবতীয় জিনিস ওখান থেকে আমি কিনি। কিন্তু অসুবিধা একটাতে দেখি স্মার্ট বাজারে বা অন্যান্য মলগুলিতে, যেখানে আমরা ব্যাগ ভর্তি ভর্তি বাজার করি, সেখানে আমরা যদি একটা মেয়ে ছেলে সেখানে বাজার করতে যাই স্মার্ট বাজারে বা যে কোনো মলে, দেখবেন ব্যাগ যদি ভরে যায় সেখানে কেউ এগিয়ে দেওয়ার থাকে না। স্মার্ট বাজারে অনেক কর্মচারী দেখা যায় যারা বাইরে বসে আছে, কোনায় কাঞ্চায় ফোনে গল্প করছে, কিন্তু যখন আপনি একটা জিনিসের দাম দর দেখতে যাবেন, বুঝতে পারবেন না, কাউকে জিজ্ঞাসা করার মতন দরকার সেই জায়গাটায়, সেখানে কোনো কর্মচারী নেই, কোনো স্টাফকে সেখানে আপনি পাবেন না। পুরো মলগুলিতে এই অবস্থা আজকাল হয়েছে। আগে মলগুলিতে স্টাফ ছিল অনেক, সেখানে আমাদের বাজার করতে কোনো অসুবিধা হতো না। আমরা স্টাফদেরকে জিজ্ঞাসা করতাম যে কোনো অসুবিধা হলে। আমাদের স্মার্ট বাজারে আমরা বাজার করি, সেখানে আমি বেশি বাজার করি, সেখানে অসুবিধা হচ্ছে, আপনি কোনো জিনিস একটা খুঁজে পাচ্ছেন না, কোনো স্টাফদের হয়তো জিজ্ঞাসা করবেন, সেই স্টাফরা অন্য কাজ নিয়ে এত ব্যস্ত থাকে, ঠিক মতন তারা সেই কথার উত্তর দেয় না বা সেই জায়গাগুলি গিয়ে দেখিয়ে দেয় না। স্টাফ তো প্রত্যেক জায়গায় নেই, স্টাফের সংখ্যা খুব কম, কিন্তু আবার দেখা যায় যে বাইরে আড্ডা মারছে, বাইরে চা খাচ্ছে, কোনায় কাঞ্চায় ফোনে গল্প করছে। কিন্তু আপনি যখন বাজার করবেন, আপনার যখন কোনো জিজ্ঞাসা করার দরকার পড়বে, স্টাফের দরকার পড়বে, তখন কোনো স্টাফকে আপনি পাবেন না। তাহলে সেখানে আমরা বাজার করতে যাই, মনে করুন একটা মেয়ে ছেলে একা বাজার করতে গিয়েছে, সেখানে তার বাজার ব্যাগটা ভরে গিয়েছে, তা সেখানে তো স্মার্ট বাজার বলে ব্যাপার, সেখানে তো স্টাফ থাকা অবশ্যই দরকার, যে ব্যাগটা তার গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে, এটা হয়তো দরকার আছে। কোনো যদি আপনারা সুবিধা না দেন, তবে কেন যাবে মানুষ মলগুলিতে বাজার করতে? আমরা কেন যাব স্মার্ট বাজারে বাজার করতে? আমরা একটা একটা মেয়ে ছেলে একা যাই, সেই কাউন্টার থেকে আমাদের ব্যাগটাকে বের করে একা নিয়ে গাড়িতে ঢোকাতে হয়।
গাড়িতে উঠিয়ে নিয়ে আসতে হয়। স্টাফরা বসে দেখছে, কিন্তু স্টাফরা গাড়িতে এসে উঠিয়ে দেয় না। যখন কাস্টমার যাবে তখন স্টাফদের তাদের পাশে থাকা দরকার আছে। কারণ যারা আমরা সেখান থেকে জিনিসপত্র কিনি, অনেক ব্যাপারে বুঝতে পারি না। আর হচ্ছে মলগুলিতে সপ্তাহে 2 সপ্তাহ পর পর পুরোটাই মলের চেঞ্জ করে দেওয়া হয়। মানে যেখানে যেটা জিনিস থাকে পরের সপ্তাহে যাবেন বা 2 সপ্তাহ পরে যাবেন, দেখবেন সে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সেখানে যারা আমরা বাজার করি তাদের অসুবিধে হয়। যে জিনিসগুলো সেই জায়গাতে থাকলে আমাদের কোনো বাজার করতে অসুবিধা হয় না। কারণ সেখানে যে কাউকে জিজ্ঞাসা করবেন, কারোই ঠিক মতন দেখিয়ে দেওয়ার বা বলার টাইম নেই। আর মলগুলিতে আজকাল দেখি স্টাফ অনেক কমিয়ে দিচ্ছে। খালি দাম দিয়ে ঝুলিয়ে রাখলে, দাম দিয়ে রাখলে সেটা হয় না। সেখানে স্টাফ অবশ্যই থাকা দরকার এবং তাদের সেই মলের ব্যাপারে, সেই মলের জিনিসপত্র ব্যাপারে জানা দরকার। আমি দেখি স্টাফ যে কটা আছে বাইরে আড্ডা মারছে, গল্প করছে, চা খাচ্ছে, বা এই কোনায় কাঞ্চায় বসে গল্প করছে, বা 2 জন 3 জন মিলে বসে বসে গল্প করছে। কিন্তু কোনো কাস্টমার গেলে তাদের কাছে এগিয়ে যাওয়া, তাদেরকে অ্যাডভাইস দেওয়া, বা তাদের কোথায় কোনটা দরকার আছে, কি প্রয়োজন, সেটা তারা কাছে গিয়ে জিজ্ঞাসা করে না। বা আপনি একা একা ব্যাগ টেনে নিয়ে যাচ্ছেন, সেখানে তারা কোনো সাহায্য করে না। তাহলে আমরা মলগুলিতে কেন যাব বাজার করতে বলুন? কারণ মলগুলিতে বাজার করতে গেলে আপনার গাড়ি পিছনে পার্কিং থাকে, সেই পিছনে ব্যাগটাকে আপনাকে নিজে টেনে নিয়ে যেতে হয়। এগুলো যদি মল কর্তৃপক্ষ দেখে, মলের যে মালিক আছে, ম্যানেজার আছে, এগুলো দেখার প্রয়োজন আছে। আমরা যে কোনো মলে যাই, দেখবেন যে ম্যানেজারকে দেখতে পাওয়া যায় না। ম্যানেজার মানে সে একটা রুমে বদ্ধ হয়ে কম্পিউটার চালানো নয়। একটা ম্যানেজারকে সব কিছু দেখার দরকার আছে, কোন কাস্টমারের কোন অসুবিধে হচ্ছে। আমি একদিন কাউন্টারে যখন টাকা দিতে গিয়েছি, আমার বাজার করার পর কাউন্টারে যখন আমি টাকা জমা দিতে গিয়েছি ক্যাশে, তখন ওই কাউন্টারের একটা মহিলা ছিল। সে একটা কাস্টমারকে নিয়ে, পাহাড়ের কাস্টমার, একটার সঙ্গে একটা ফ্রি, একটার সঙ্গে একটা ফ্রি, এরকম করে সে মালগুলো সেই কাউন্টারে নিচ্ছে। আমরা আধা ঘন্টা, 1.5 ঘন্টা করে দাঁড়িয়ে আছি তার পেছনে। তারপরে সেই কাউন্টারে মেয়েটা বলছে, আপনারা অন্য কাউন্টারে যান, এখনও এখানে অনেক দেরি আছে। বলুন, আজকাল যুগে কার অত সময় আছে যে একটা কাউন্টারে টাকা দিতে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তারপর সে বলবে অন্য কাউন্টারে যান? এটা স্মার্ট বাজারে হয়? কারো অত সময় নেই যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবে কাউন্টারে।